এখানেই মা একটা প্রমাণ হয়ে গেল। রাস্তায় যাকেই জিজ্ঞাসা করেছে নদিয়া নবদ্বীপ কোথায়, সবাই মিথ্যা কথা বলেছে। কে ভেবেছে ভিখারি আনে ভিক্ষা দে, আনে ভিক্ষা নে, সবাই ভিক্ষা দিতে গেছে। কিন্তু এখানে বৈষ্ণব ঠাকুর, সে কিন্তু রাস্তায় দেখে ঠিক চিনতে পেরেছে। ললাটে তিলক, কণ্ঠে তুলসী মালা, আর মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছিল। তাকে জিজ্ঞাসা করেছে, সে কিন্তু একদম সঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছে। তিনি দীক্ষা দেন না ঠিকই, কিন্তু সঠিক পথটা দেখিয়ে দিয়েছে। তিনি বৈষ্ণবকে দেখে চিনতে পেরেছিলেন। আচ্ছা মা বলুন তো, আমরা বৈষ্ণব? এই যে দুঃখী জিজ্ঞাসা করেছে, ওকে সত্যি বলে দিয়েছে, ও তো চিনতে পেরেছে বৈষ্ণবকে। আমরা বৈষ্ণব? আমারও তো ললাটে তিলক আছে, কণ্ঠে এত তুলসীর মালা আছে, আর মুখে তো সারাক্ষণ কৃষ্ণ নাম করি। সারাক্ষণ, দিনে যতক্ষণ না কর্মে কোনো ব্যস্ত কাজে থাকি, সারাক্ষণ কৃষ্ণ নাম করি। তাহলে কি মা আমরা বৈষ্ণব? বলুন তো। না, আমরা বৈষ্ণব নয়। আমরা তো টাকা ইনকাম করতে এসেছি। দিদির সঙ্গে আমার 15,000 টাকার কথা হয়েছে, 15,000 টাকা দেবে, আমি নিয়ে চলে যাব। তাহলে আর বৈষ্ণব হলাম কোথায়? বৈষ্ণব। কিন্তু আমার পিতা, আমার গুরু শ্রী শ্রী প্রণয় ঠাকুর গোস্বামী, তিনি বলতেন, বাবা আগে তো তিলক কর, গলায় তুলসী মালা পর, মুখে কৃষ্ণ নাম কর, আগে এই সাজটা সাজ, এই যে সাজ, এই আগে সাজটা সাজ, সাজদে সাজদে কোনোদিন এই আসরে কৃষ্ণ নাম বলতে বলতে যদি কোনোদিন কোনো পরম বৈষ্ণবের কৃপা পেয়ে যায়, তাহলে তো এই মানব জীবনের পরম সার্থকতা আমার পূর্ণ হয়ে যাবে।